নমস্কার সবাইকে। আজকে আমরা ক্লাস 10 এর উপপাদ্য নম্বর 34 নিয়ে আলোচনা করব। তো উপপাদ্য নম্বর 34 এ কি বলা আছে? উপপাদ্য নম্বর 34 এ বলছে যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণ হবে। তো এটার যদি আমরা ছবি আঁট করি, দেখব বইয়ে 4টা ছবি আছে, কিন্তু আমাদের একটা ছবি আঁট করতে হবে। আমরা কোনটা আঁট করব? প্রথমে একটা বৃত্ত আঁট করব। বৃত্ত আঁট করার পরে এখানে তিনটা বিন্দু নেব। এটা ধরো এ, এটা নিলাম হচ্ছে বি, এটা নিলাম হচ্ছে আমাদের সি বিন্দু, ঠিক আছে। তারপর কি করবো? বৃত্তের কেন্দ্র এটা আমরা যুক্ত করে দেব। সি থেকে এ, এখান থেকে বি, এখান থেকে এটা আমরা কি করব? যুক্ত করব। এখানে এইটা একটা বৃত্তচাপ নেব, এটার নাম দিলাম ধরো বি। এবং কেন্দ্রস্থ কোণ কোনটা? মনে রাখবো, বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের এই দিকে যে কোণটা উৎপন্ন হয় এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রটার আমরা একটা নাম দিয়ে রাখি। কি নাম দিলাম? ও। তো চলো প্রথমে কি করতে লাগে, উপপাদ্য লেখার ক্ষেত্রে প্রথমে আমরা কি লিখবো? প্রদত্ত লিখবো। প্রদত্ত মনে রাখবে, কোশ্চেনে যা দেওয়া থাকে সেটাকেই আমরা প্রদত্ত আকারে লিখি, শুধুমাত্র ছবির নামগুলো দিয়ে, ঠিক আছে। তো চলো প্রথমে প্রদত্ত লিখি। প্রথমে আসে প্রদত্ত। প্রদত্ততে কি হবে? কি লিখছি যে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি একটা কি বৃত্তচাপ, এটাই লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি একটা বৃত্তচাপ। বৃত্তচাপকে এইভাবে চিহ্ন দ্বারা করা হয়। বৃত্তচাপ দ্বারা গঠিত গঠিত এই কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটার নাম কি? এ ও বি। এবং এবার বৃত্তস্থ কোণ পাবো একটা। বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটার নাম কি? এ সি বি। এটা গেল আমাদের কি দেখো এখানে যা আর্ট করছি নাম সহকারে সেটাই আমি এখানে লিখছি। এবার কি করতে লাগে? এবার যেটা প্রমাণ করতে দিছে এটা আমরা এবার এখানে লিখবো। প্রমাণ করতে দিছে বা প্রমাণ করতে হবে, অথবা প্রামাণ্য লিখলেও চলে। তো আমাদের প্রমাণ কি করতে বলছিল? যে এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটার কি হবে? দ্বিগুণ হবে। তো আমরা কি বলতে পারি যে কোণ এ ও বিটা কি হবে? এই কোণটা দ্বিগুণ হবে। তাহলে কোণ এসি বি, এটাই আমাদের এখানে কি প্রমাণ করতে বলছে। এখন এটা যদি আমরা প্রমাণ করতে যাই, এখানে আমাদের এই ছবিটা দিয়ে প্রমাণ করা যাবে না। তো আমরা কি করবো? এখানে আর একটু অঙ্কন করবো। কি অঙ্কন করতেছি দেখো, এই সি আর ও আমরা যুক্ত করব, সি থেকে ও যুক্ত করব, এবং এটাকে কি করব? একটা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করে দেবো। কি করলাম? সি ও যুক্ত করে সেটাকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করছি। এখানে যেটা করছি এখানে আমরা কি করব? অঙ্কনে ওটাই লিখবো। তাহলে অঙ্কনে আসি। তো কি অঙ্কন করছি? সিও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। সিও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। হলো এটা, ঠিক আছে। এবার যখনই আমরা এইটা যুক্ত করছি, দেখো এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে না? এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটার নাম কি হবে? এসিও। আর এই ত্রিভুজটার নাম কি? বিসিও। এখন প্রথমে আমরা এই ত্রিভুজটা নিয়ে দেখবো। তো এবার কিসে আসবো? এবার প্রমাণে আসি। চলো প্রমাণ। তো প্রথমে কি করব? এই ত্রিভুজটা নিব এসিও। এই ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন এসিও। এর আমরা কি কি পাই দেখো, এই কেন্দ্র থেকে যে কোনো বৃত্তের যেদিকে দাগ দেয় সেটা আমাদের কি হয়? ব্যাসার্ধ হয়। মানে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য যা হবে, এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি সেম হবে। তাহলে আমরা কি বলতে পারি? সিও আর এওটা কি সমান। আমরা এখানে বলতেই পারি সিও সমান সমান এও। হইল। এখন যেহেতু এই দুটা বাহু সমান, আমরা কি জানি যে কোনো ত্রিভুজের দুটা বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। তার মানে আমরা কি বলতে পারি? এই এ কোণটা আর এই সি কোণটা সমান হবে। সি কোণটা বলতে এখানে কি সিএও আর এসিও, এই কোণ দুটো কি হবে? সমান হবে। কারণ কি এই দুটো বাহু যেহেতু সমান,
যে কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে বিপরীত কোণগুলো কি হয় সমান হয়। আমরা কি বলতে পারি যে কোণ, এটা আমরা লিখে দিতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ সেম, তাহলে এই দুটো কোণ সমান হবে, তাহলে মানে আমরা কি বলতে পারি কোণ CAO সমান সমান কোণ কি বলতে পারি ACO। হ্যাঁ এই দুটো কোণ কি হবে সমান হবে আমাদের। আবার দেখো যখন আমরা কি করছি এই বাহুটা যখন এইখানে বর্ধিত করছি, দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে না, ঠিক আছে, এটা কি বহিস্থ কোণ। আর আমরা ক্লাস 8 একটা কি উপপাদ্য পড়ছিলাম যে যে কোনো ত্রিভুজ, যদি আমরা এটা একটা ত্রিভুজ আর্ট করি, এখানে যে কোনো বাহুকে ধরো A B যদি C দেয়, এই BC বাহুকে যদি D বিন্দু পর্যন্ত বর্ধিত করা যায়, তাহলে এইখানে যে কোণটা তৈরি হয় সেটা কি হয় বিপরীত অন্তস্থ কোণ দুইটা কি হয় যোগফলের সমান হয়। সেম জিনিস এইখানেও আমরা খাটাতে পারি। তো যেহেতু এটা এদিকে বর্ধিত করছি D বিন্দু পর্যন্ত, আমরা এই কোণটার মান কি হবে, এইটা কোণ আর এইটা কোণের কি হবে যোগফলের সমান হবে। আমরা কি বলতে পারি যে কোণ AOD, কোণ AOD সমান সমান কি আসবে, এই দুটো কোণের যোগফল হয়ে যাবে কোণ CAO প্লাস কোণ কি ACO, এই দুটা। এখন দেখো আমাদের কি দেখাইতে লাগবে, এই কোণটা লাগে, এই কোণটা তো আমাদের কোনো কাজ নাই, তো আমরা কি করব এই কোণটাকে এই কোণের দ্বারা প্রকাশ করব। তো দেখো আমরা কি জানি CAO এর মানও যা ACO এর মানও তা, তো আমরা কি করতে পারি CAO এর জায়গায় কোণ ACO লিখতে পারি। আমরা লিখে দেব কোণ ACO যোগ এটা কি আছে কোণ ACO, তো আছেই আগের থেকে, কি দুইটা যেহেতু একই আছে তার মানে এই দুটো যোগ করে দিলে কি হবে 2 কোণ ACO, এটা 1 নাম্বার দিয়ে রাখো। হ্যাঁ এবার কি করব আমরা এই ত্রিভুজটা লিখব, কোন ত্রিভুজটা BCO, সেম ভাবে লিখব যে ত্রিভুজ BCO এর সেম জিনিস এটাও একই কি হবে, এটার দৈর্ঘ্য যা হবে এই দৈর্ঘ্যটাও কি তাই হবে। তার মানে আমরা কি বলতে পারি CO সমান সমান কি BO, এটা কি লিখব যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বাস এখন যেহেতু এটা কি এই বাহু দুটোও কি সমান, তার মানে কি হবে এই কোণ দুটোও সমান হবে। তো আমরা কি বলতে পারি যে কোণ BCO সমান সমান কি পেয়ে যাব কোণ CBO, এটা। তো সেম ভাবে দেখো এইখানেও কি করছি, এই CO বাহুটাকে কি D বিন্দু পর্যন্ত বর্ধিত করছি, তার মানে কি হবে এই কোণটার মান কি হবে এই দুটো কোণের যোগফলের কি হবে সমান হবে। তো আমরা আবার এখান থেকে বলতে পারি যে সুতরাং কোণ BOD সমান কি হয়ে যাবে এই দুটো কোণের যোগফলের সমান হবে, তাহলে BCO যোগ কোণ CBO। তো এইখান থেকেও দেখো আমাদের B কোণটার কোনো কাজ নাই, আমরা কি করব এই B কোণটাকে C এর দ্বারা প্রকাশ করব। আমরা কি বলতে পারি, তো BCO থাকলোই। এখন দেখো এটার জায়গায় আমরা আবার BCO লিখতে পারি, কারণ কি এটা আর এটা যেহেতু সমান, আমরা কি বলতে পারি এটার জায়গায় আমরা এটা লিখতেই পারি কোণ BCO। সেম ভাবে এটা যেহেতু দুইটাই একই, তার মানে কি হবে যোগ করলে 2 কোণ BCO, এটা দিলাম কত 2 নাম্বার। এবার সিম্পলি আমরা কি করব 1 আর 2 যোগ করে দেব, তাহলে আমাদের কি চলে আসবে আমাদের প্রমাণটা চলে আসবে। চলো এবার কি লিখবো 1 যোগ 2 করে পাই, 2 করে পাই। হ্যাঁ চলো যোগ করো। তো 1 নয় কি ছিল কোণ, যেহেতু বাঁ পাশের গুলা দেখো যখন ছবিগুলো আমরা যোগ করব, বাঁ পাশের গুলা বাঁ পাশে যোগ করব, ডান পাশের গুলা ডান পাশে যোগ করব। বাঁ পাশে কি ছিল আমাদের কোণ AOD যোগ কোণ BOD ও সমান সমান কি ছিল 2 কোণ ACO প্লাস 2 কোণ BCO, এটা বা। এখন দেখো এইখানে একটা জিনিস দেখো, এই যে এই দুইটা যোগফল আছে দেখো, এইটা আর এটা যোগ করছি, তার মানে এই দুইটা কোণ যদি আমরা যোগ করি এই টোটাল কোণটা পাইতেছি না, যোগ করলে কি পাবো আমরা A ও B কোণটা পাবো। তো এটার জায়গায় আমরা কি লিখতে পারি কোণ A ও B সমান সমান, এখান থেকে তো 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কি করে থাকে কোণ ACO প্লাস কোণ কি BCO। তো সেম ভাবে দেখো এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা যোগ করলে আমরা কি পাবো এই টোটাল কোণটা পাবো, তার মানে ACB পাবো। তাহলে কোণ ACB, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। বাস তাহলে লিখে দাও কি প্রমাণিত। উপপাদ্য কখনোই তোমরা মুখস্থ করবে না, উপপাদ্য কি হয়
উপপাদ্য হচ্ছে ছবি দেখে বুঝে বুঝে করার জিনিস। এখন যদি কেউ মুখস্থ করে দেয়, মাঝখানে দেখা গেলো একটা লাইন ভুলে গেলে, তারপরে কি হবে, সেখান থেকে আর করতেই পারলে না। কিন্তু আমি যেভাবে বোঝাইলাম, যদি তোমরা ছবি দেখে সুন্দর করে এভাবে করো, মানে পার্ট পার্ট করে, সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না।